আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ম্যাক্স ফাংশন নিয়ে আলোচনা করব। যারা সেলস এন্ড মার্কেটিং এ কাজ করেন, হিউজ সেলস ডাটা নিয়ে কাজ করেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন যে সেলস ভলিউমটা সর্বোচ্চ সংখ্যা বের করতে হয় এক্সেলে, তো সেটাই আজকে দেখাবো কিভাবে আপনারা এক ফর্মুলা ফাংশন ইউজ করে কিভাবে সবচেয়ে বড় সংখ্যাটা আপনারা বের করবেন হিউজ ডাটা থেকে। ওকে, আমি এখানে দেখেন 6 জন সেলস ম্যানেজারের ডাটা রেখেছি। এখন আপনাদের 1000 থাকতে পারে, 5000 থাকতে পারে, 10,000 ডাটা থাকতে পারে। সবগুলো ডাটা থেকে কিভাবে একটা ফাংশন ইউজ করে 1 সেকেন্ডের মধ্যেই সবচেয়ে বড় সংখ্যাটা, সবচেয়ে বড় সেলস ভলিউমটা বের করবেন সেটা আজকে দেখাবো। তার আগে বলে রাখি, এখানে যে 6 জন সেলস ম্যানেজারের আমি নাম রেখেছি, এখানে তাদের নামগুলো আমি ইউজ করেছি যারা আমার আগের টিউটোরিয়ালগুলোতে কমেন্টস করেছেন। আপনারা যদি চান যে আপনাদের নামগুলো আমার পরবর্তী টিউটোরিয়ালে ইউজ করি, তাহলে আপনারা অবশ্যই আমার আজকের ভিডিওতে কমেন্টস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। এখানে দেখেন যে 6টা সেলস ম্যানেজারের ভলিউম, সেলস ভলিউম আছে। আমি চাচ্ছি এখানে সবচেয়ে বড় সেলস ভলিউমটা কত সেটা বের করব। ওকে, জাস্ট আমি যদি এখানে বের করতে চাই, আমি একটু জাস্ট আপনাদেরকে একটু কালার করি তাহলে বুঝতে সুবিধা। এখানে আমি বের করব। ওকে, এখানে জাস্ট আমি কিবোর্ড থেকে প্রেস করব ইকুয়াল সাইন। ওকে, আপনারা জানেন যে মাইক্রোসফট এক্সেলে যে কোনো ফাংশন এবং ফর্মুলা ইউজ করতে গেলে প্রথমে ইকুয়াল সাইন প্রেস করতে হয়। জাস্ট ইকুয়াল প্রেস করব, তারপর লিখবো ম্যাক্স, MAX। ওকে, ম্যাক্স লেখার পর এখানে দেখেন আমার 4টা ফাংশন চলে আসছে। আমি জাস্ট যেহেতু ম্যাক্স ফাংশন ইউজ করব, এখানে ম্যাক্সে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, TAB, ট্যাব। ওকে, ট্যাব প্রেস করার পর দেখেন আমার এখানে ম্যাক্স ফাংশনটা ইউজেবল হয়ে আসছে। এখন লজিক কি চাচ্ছে দেখেন, এখানে বলছে নাম্বার 1, মানে আমি যে সংখ্যাগুলো থেকে সর্বোচ্চ সংখ্যা বের করব সেটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, জাস্ট আমি যেটা এখান থেকে চাচ্ছি আমি বের করব, জাস্ট এটা আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করতে হয়, মাউসের লেফট বাটন, বাম পাশে বাটনটা চেপে যতটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে জাস্ট ছেড়ে দিব। ওকে, ছাড়ার পরে দেখেন আমার সিলেকশন চলে আসছে। এখানে কি দেখাচ্ছে একটু যদি দেখেন, D5 থেকে আমার D কলামের 5 নাম্বার রো থেকে D কলামের 10 নাম্বার রো পর্যন্ত সিলেকশন, এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা বের করবে। ওকে, এখন জাস্ট আমি এখানে চাচ্ছে কমা, এখন আমি এটা আমার যেহেতু লজিকটা দেওয়া হয়ে গেছে, আমি জাস্ট ক্লোজ করার জন্য ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন আমার এটা ক্লোজ হয়ে গেছে। অথবা আমি ফার্স্ট ব্র্যাকেট না দিয়েও যদি এন্টার প্রেস করি, এক্সেল বুঝে নেবে যে আমার ফাংশনটা, ফর্মুলাটা শেষ। ওকে, জাস্ট ও অটোমেটিক রেজাল্টটা দিয়ে দিবে। আমি ব্র্যাকেটটা দিয়ে দিলাম, না দিলেও হবে। ওকে, জাস্ট আমি এখন এন্টার প্রেস করব কিবোর্ড থেকে, জাস্ট এন্টার। ওকে, এন্টার প্রেস করার পরে দেখেন আমার এখান থেকে চলে আসছে, দেখাচ্ছে যে 82 লাখ হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। একটু যদি আমি এখানে দেখাই, দেখেন এখানে 75, এখানে 35, এখানে 82, এখানে 42, এখানে 80, এখানে 52। এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে 82টা সবচেয়ে বড় সংখ্যা। এই যে সবচেয়ে বড় সংখ্যাটা এখানে চলে আসছে। ওকে, এখন আপনার যদি 5000 ডাটা থাকে, 5000 ডাটা থেকে আপনি এক ক্লিকে একটা ফাংশন ইউজ করে, ম্যাক্স ফাংশনটা ইউজ করে আপনি সবচেয়ে বড় ভলিউমটা নিয়ে আসতে পারবেন, সবচেয়ে বড় সংখ্যাটা। ওকে, আশা করছি আপনারা বুঝেছেন। তো যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরের টিউটোরিয়ালে আমি ম্যাক্স এবং মিন দুইটা ফাংশন আমি দেখাবো, মানে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা কিভাবে বের করবেন। আশা করছি সেই টিউটোরিয়ালটা দেখবেন আপনারা। আজকের টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে কেউ যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি বেল বাটনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনারা পেতে পারেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা আমার চ্যানেল, আমার যেই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও কিন্তু এক্সেল এক্সপার্ট হতে পারে ধীরে ধীরে। তো কথা না বাড়িয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি। সেই সাথে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।